জানি মহারাজ প্রভুগণকে এনলাইটেন করছে, দিব্যজ্ঞান দিচ্ছেন যে না জড়ভারত মহাভারত। আমরা এর ব্যাকগ্রাউন্ড পটভূমিকা আমরা জানি যে এই কিং রাজা ভগবান সে তার প্রজাদের ভাবছে এরা আমার সেবা করুক, আমাকে বহন করে নিয়ে যাক। তারপরে কী হয়েছে আমরা জানি, এতে অসুবিধা হচ্ছে। ওরা একজন লোককে বাইরে পেয়েছে পাগলের মতো দেখতে, তিনি ওইরকম ভাব নিয়ে থাকেন যে নাকি সাধারণ লোকের সাথে সঙ্গ না হয়, ইচ্ছা করে, কেন আগের জীবনে জানে একটা জীবন নষ্ট হয়েছে, যদিও সে ভজন প্রায় উচ্চস্তরে রয়েছে, হঠাৎ কোনো সঙ্গের প্রভাবে আসক্তি হলো, একটা হরিণ শাবককে বাঁচাতে গিয়ে দিন দিন আসক্তি বাড়ছে। সেই আসক্তিটা ভগবানে অর্পণ করলে সেটা হচ্ছে ভক্তি। আমরা দেখছি অনেক উঁচু স্তরে গিয়েও সেগুলো প্রায় ভালো স্তরে গেছে, তথাপি পতনে আমাদের অনেক কিছু শেখার আছে, আগেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হওয়া অসম্ভব কিছু নয়। এদিকে আমরা অনেক কিছু শিখতে পাই, তাই ভাবা উচিত না আমি একটা ব্রহ্মচারী হয়েছি বা বড় ভক্ত হয়েছি, সে গৃহস্থই হোক, নারী পুরুষ যায়, এরকম অনেক কাহিনী এখানে আছে। কি করে যজাতি, কি করে উর্বশী, আসলে ভগবানই একমাত্র ভোক্তা বা পুরুষ, আর সবাই প্রকৃতি ভোক্তা ভগবানের। কিন্তু স্থূল দৃষ্টিতে আমরা যেটা নারী ভোক্তা পুরুষ ভোগী, আসলে দুজনেই একজন আরেকজনকে ভোগ করার ইচ্ছা আছে। প্রকৃতি হয়ে ভোগ্যা হয়ে সে যদি ভাবে আমি ভোক্তার ভূমিকা নেব, পুরুষের মধ্যে কাজ করবো, তাহলে হয় না। আমাদের অবস্থা অনেকটা তাই। সেই জন্য ভোগ করতে কৃষ্ণকে বাদ দিয়ে এখানে এসেছি। এখানে এসে সাধুর সঙ্গে জানতে পারছি ভোক্তারাম যজ্ঞ তপসা, সব আসল ভক্ত হচ্ছে পরমহংস কৃষ্ণ, আর সব ভোগরা। যদি আমরা সেই প্ল্যাটফর্মে আসতে পারি যে আমি ভোক্তা, আমি ভোক্তা না, at once you can transcend অতি তদন্তিত দেবী মায়া মামচর্য। ভগবান বলছে মামচর্য অব্যভিচার, আনলয়েড, আমরা কি বলবো, অমিশ্র নাকি ভক্তি করি, অনাভিলাষিতা শূন্য। আমার কোনো অভিলাষ থাকবে, সকলের অভিলাষ ধনম জনম সুন্দর, এরকম শুনলেই না কবিতা, খুব ভালো কথা বলতে পারে। তার ঊর্ধ্বে যেটাতে আমার বৈরাগ্য আছে, তার ঊর্ধ্বে এমনকি মুক্তি, সেটাও একটা জড় অভিলাষ। সেটা না চেয়ে শুধু অহৈতুকী অপ্রতিহতা, আনইন্টারাপ্টেড, বাধাহীন, যেমন একটা নদী যতক্ষণ সমুদ্রে না মিশছে গিয়ে মিলছে তো চলতে থাকে, হ্যাঁ, বাধা পেলে আবার নদী দিয়ে যাবে। একটা অপ্রতিহত, আবার বলছে অহৈতুকী,
কোনো হেতু নেই কেন আমি ভগবানকে ভালোবাসতে চাই না, ভালোবাসার জন্য ভালোবাসি। এটা আমাদের ভিতরে রয়েছে ভালোবাসার বৃত্তিটা, প্রবৃত্তিটা। কিন্তু ভগবানের যে ভালোবাসাটা এতে ঢাকা পড়ে গেছে। কেন আমি ভাবছি আমি ভোক্তা, আমি কর্তা। হ্যাঁ, কর্তা হম ইতি মন্যতে, কর্তা হম ইতি মন্যতে। মায়ের দ্বারা প্রভাবিত সে ভাবছে আমি কর্তা, আমি ভোক্তা। মনে এটা একটা মোহ। আমরা দেখছি কৃষ্ণ কি করে অর্জুনকে এনলাইটেন করছে। আমরা যদি অর্জুনের প্রদান অনুসরণ করি মহাজনের আদর্শ শিষ্য হয়, কিন্তু ভগবানকে সমান সমান ভাবলে বা তার প্রতিনিধিকে টক্কর দিতে হবে। এমন একজনকে সিলেক্ট করা, নির্ণয় করা উচিত তিনি মহাভাগবত। তার কথা মতো যে চলি, তার প্রতিনিধি, তার ট্রেনিং, তাহলে ভক্তি শুরু হলো। তাহলে ভক্তি শুরু হলো বলছে আগেই আদৌ মহাজন বলছে আদৌ পূর্বাশ্রয়ম তদ্বিজ্ঞানার্থম, ভগবান কি আমি কে এসব বিজ্ঞান তত্ত্ব জানতে হলে সব গুরুমেব অভিজ্ঞতা যেতেই হবে গুরুর কাছে। আমি ডাক্তারি বই পড়েই ডাক্তার আমাকে মেনে নেবে না, লাইসেন্স দেবে না। দেখতে কোন কলেজ, কোন ইউনিভার্সিটি দেন, তারপর একজন ডাক্তারের আন্ডার করে তারপরে সে অনুমতি পাবে ডাক্তারের প্র্যাকটিস। হ্যাঁ কি না? অনেকটা এটাও তাই। আমি বই পড়ে জানতে পারি তাই কৃপা চাই। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ। ভগবানের প্রতিনিধিকে যে আরেকজন ভগবানের প্রতিনিধি গুরু পরম্পরা আসছে, কিরকম গুরু? রাজর্ষি। সে ভিতরে রাজর্ষিত হতে এখন কোথায় সব তো কলম শুদ্ধ সম্ভব, শুদ্ধ সে অজ্ঞানে আছে। শুদ্ধর একটা সে হচ্ছে অজ্ঞানে। কিরকম অজ্ঞান? সে তিনটে গুণের দ্বারা মোহিত হয়ে বুঝতে পারছে না আমি এই দেহ না। এটা হোক শুকর ভাবছে আমি শুকর, গরিব কুকুর ভাবছে তাই আমি সন্ন্যাসী, আমি গুরু, আমায় নমস্কার। সত্যিকার আমি আমার গুরুর দাস ছিল, তার প্রিয় নয় আমি তোমাকে দিচ্ছি, তুমি যেমন যেমন করবে তেমন ফল পাবে। যে যত আমার প্রবর্তন্তে তার ততই তাই বহুবার দৃষ্টান্ত স্থাপন করে ব্রহ্মচারী গুরুকুলে বসন্তন্ত ইন্দ্রিয় সংযম করতে হবে। গুরুর হিতম, গুরু যে সে বাচবেগ, বাক্যের বেগ, জিহ্বা বেগ, ভালো ভালো খাবার খাবে না। মহাপ্রভুকে রঘুনাথ দাস গোস্বামী বলছে, ওদের জিজ্ঞেস করছে আপনি আমাকে শরীর আমাদের হাতে দিয়েছেন, সেই সব জানিস, কিন্তু তথাপি শরীর আমাদেরকে আমি জিজ্ঞেস করছি, তারপরে আমি ওনার থেকে মহাপ্রভু থেকে পার্সোনাল কিছু অ্যাডভাইস চাই। উনি আমাকে বলুন মহাপ্রভু কী বলেছেন, ভালো না খাবে, ভালো না পড়বে, ইন্দ্রিয় সংযম করতে হচ্ছে। এখানে আমাদের বুঝতে না ফুচকা, এখানে কে আছে বলতে পারে আমি ফুচকার লোভ সামলাতে পারি, ভালো মনে হচ্ছে চাই ফুচকা খাচ্ছে। আমার স্কুলে থাকবে ঝালমুড়ি, হ্যাঁ আমি খেতে হবে, অনেকে আছে এটা ইররেসিস্টেবল। ইররেসিস্টেবল বাংলা কী বলো? অপ্রতিরোধ।
বাংলা অপর্যন্ত ভালো হবে, ভেতরে করছে। সকালের খাওয়া খেয়ে গেছি, বাইরে যেতে যেতে দেখছি কিছু আর কি ধরলাম এখানে ওই এর প্যারালাল রাস্তার ওখানে একটা আছে আচার্য প্রফুল্লচন্দ্র রোড, সেখানে আমরা ছোটোবেলায় গেছি 12 বাজারে, এর নাম আছে দোকানে তেওয়ারি ব্রাদার্স। তেওয়ারি ভালো গরম গরম সিঙ্গারা আর মুড়ি খেতে খেয়েছে। তাদের বন্ধু বান্ধব আর চল নিয়ে আয়, এক জায়গায় বসে আমরা খাও, কাঁচা লঙ্কা, আদা, শশা হজম হয়ে যাবে, পেটে খেয়ে এসছে। বলছি কীভাবে অনেকটা শুক্রবার বলে আমার নাকটাকে টানতে টানতে ওইখানে নিয়ে গেছে। যেই নিয়ে যাবে আমার শুক্রবার বললে আমার লালসা যে এগুলিকে দমন করতে পারে না, বাক্যের যেভাবে মন বলছে। আরে টেলিভিশন কি হচ্ছে, কে বলেছে যাও, আমি এখনই অফিসে যাব, এগুলো রান্না করছে, এই জিনিসগুলো দরকার, চিকেনটি নিয়ে আসো তো কাছে গ্রসার শপ থেকে কী বলে আমাদের মুদি দোকান থেকে নিয়ে এসো। যেতে যেতে দেখলো লোকে দেখছি, খেলা দেখছে। দাদা এটা কি না, ইমরান খান আবার কেমন কিছু দেখছে সিনেমা। বলছিলাম জান আমাকে যেমন বিদেশে বলে, আপনি ইন্ডিয়ান, বিশ্বাস হয় না কেন? আমি জানি না শাহরুখ খান কি হোয়াট, আর আপনি ইন্ডিয়ান? গ্রামে পাড়াটায় লোকটা বলুন জানি শাহরুখ খান না, শাহরুখ খান আমাদের লক্ষ্য হল কৃষ্ণ বলরাম জগন্নাথ মহাপ্রভু। বলছে হ্যাঁ বুঝলাম, ধর্ম বৃত্তি করতে হয়, কলকাতা এটা অন্তিম লক্ষ্য নয় আমাদের কাছে। বাসুদেব সর্বমিতি সমান, সে মান বাসুদেব সর্বমিতি নয়, না সে গুরু না যে এইসব সংযোগ করছে না, সম্ভব তখন সে গুরুকুলে থেকেছে ছোটবেলার থেকে, ছোটবেলার থেকে করতে হবে শুনেছে। এবং আমাদের শ্রেষ্ঠ ভক্ত আচার্য বাচ্চা ছেলে প্রহ্লাদ মহারাজ কি বলছে, কৌমার আচার্যের প্রাণ যে বুদ্ধিমান হয় ছোটবেলা থেকে, যখনই জানতে পারে তখন থেকে হরে কৃষ্ণ হে রাধা, হ্যাঁ কৃষ্ণ ভজনের মূর্তিময় বিগ্রহ, হে কৃষ্ণ জন্ম থেকে কি উদ্ধার করে সংসার থেকে, পরম আনন্দের মূর্তিময় বিগ্রহ রাম, আনন্দের সাগর, আমাকে কৃপা করবো, আমি তোমার সেবা করতে চাই, যাতে নাকি আমি মায়ের সেবা না করি, হৃদয় থেকে বলি না। হরে কৃষ্ণ কি বলছে, কোথায় যাবে? হরে কৃষ্ণ হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রাহ্য। আমি হৃদয়ের ভিতর থেকে বলছি, যখন বিপদে পড়েছি তখন হয়তো অনেকটা না, হ্যাঁ কি না? তাই ভগবানের শ্রেষ্ঠ ভক্ত কুন্তীদেব হয়তো এত শ্রেষ্ঠ না যে একদম মা যশোদা যে লক্ষ্মীর চেয়েও বেশি কৃপা পেয়েছে,
ডিফারেন্স আছে, ক্যাটেগরি আছে, কে কী ধরনের ভক্ত। মা, মাসি, পিসি, পিসি মাসিও মায়ের মতো এবার বকা দিতে হয়, রাইট, আবার খাওয়াচ্ছে, বসে খা। বউবাদে বোন ছিল আমাদের, তিরস্কারও করতে, এদিকে এসো, বসো, মহাপ্রসাদ খাও, মায়ের মতো খাওয়াচ্ছে। মা যেমন স্নেহ করে ছেলেকে খাও, একসঙ্গে আমার সঙ্গে বসে খা, সে মাসি। যশোদার মা, যশোদার মতো এত বড় ভক্ত খুব কম। রাধারানীর কথা ছেড়ে দিচ্ছে, আমি তো বলতে পারি কৃষ্ণ নিজে অভিন্ন, কিন্তু মা যশোদা কত ভাগ্যের ঘরে যার স্তন পান করছে ভগবানের সামনে, হ্যাঁ, তাকে শাসন করছে, হ্যাঁ, কান ধরছে, সেটা কিছু হয় জানে মার অধিকার, যে আমি তো কিছুই, মা আমার এই শরীরটা তো মারই বলতে গেছে, মাই অংশ, তাই চৈতন্য মা মাকে বলছে তোমার এই শরীর সব কিছুই তোমার, তুমি যা বলবে আদর্শ ভক্তি। তাই ইস্কন প্রবাদ করছে এই আদর্শ মহিলা ভক্ত, আদর্শ চরিত্র সব শুদ্ধ ভক্তের। ভগবান বলছে উদ্ধবকে, ভক্ত কী করছে, তারা এই 28টা লক্ষণ তার চরিত্রে ফুটে উঠবে। অত সোজা না, স্ট্যাম্প পেরে কখনো মহাত্মা হয়ে যায়। প্রত্যেকের লক্ষণ আছে। দেবভূতি জিজ্ঞেস করছে ভগবান কপিলদেব ছেলে, এখন তার আশ্রম আছে, গঙ্গাসাগর সরিতে আছে, আরেকটা কবিল আছে, সেটা নাস্তিক, ওর কথা আলাদা, বোঝা আছে কোথায়, মানে হ্যাঁ গুজরাটের একটা জায়গা আছে। তা কপিলদেব বলছেন মাকে, ভগবান কপিলদেব, মা জানে ভগবান আমার সন্তান, আমার ছেলে, তাই ভগবানের মতো ভক্তি হয় বুঝছে, আমি কী করে সাধুকে চিনব, কি বলছে তিতিক্ষা, অত্যন্ত সহ্য। আমরা দেখছি ভক্ত হতে হলে কত সহ্য করতে হয়। দাস ঠাকুর, যীশু খ্রিস্ট, নিত্যানন্দ প্রভু, লীলা আছে, আমি আর বলছি না, সব জানি। যীশু খ্রিস্ট কে না জানে? যীশু খ্রিস্ট বলছে এরা যারা ভগবান কী করছে অজ্ঞানে আছে, ক্ষমা করো, এই সাধু অত সোজা না, সব কজন এরকম পারবে? কজন আমরা এরকম পারবো? সেটা ওভার নাই, অনেকে ভক্ত হয়। এই জড়ভরত এত বড় ভক্ত, সে 3টে জীবন গেল না? আর আমরা কলিযুগের ভক্ত, কত পতিত ভগবান সহজ করে দিয়েছে। হ্যাঁ, কি না হরেন নাম, হরেন নাম, হরেন নাম, কার মতো হরে নাম বেরোবে? শুদ্ধ আছে বললেই আমরা অনেক সময় বেরোই, সবাই বলুন হরে কৃষ্ণ, দেখা যায় অনেক সময় অনেকে বলছে না। কেন? যে যত পুণ্য করেছে, যে যত নিষ্পাপ, তার বিষয় মেকানিকে হরে কৃষ্ণ করছে, তাদের বিশ্বাস ভয় সেরকম হচ্ছে। হরে কৃষ্ণ মানে ভগবান কৃষ্ণের সাথে আমি প্রত্যক্ষ ডাইরেক্ট তার সঙ্গ করছি, কিন্তু যেহেতু আমরা ভবরোগগ্রস্ত, অনুভব করতে পারছি না, টেস্ট পাচ্ছি না, তাই কেউ চলে যাচ্ছে। বুঝছে না? কোনো জায়গায় আমি জানি কোনো মহাপুরুষের 10,000 ফলোয়ার আছে, 5,000 হয়তো ধরলাম দীক্ষা, তাহলে যত বছর যায় ধরলাম 50 বছর বেশি থাক মুভমেন্টে, দেখা গেল হয়তো 100-তে 5 জন ঠিক করছে কিনা সন্দেহ। এর থেকে অনেক শেখার আছে। একদিকে দেখলে এটা নেগেটিভ সাইড, আরেকদিক দেখলে অনেক কিছু শেখার আছে, অত সোজা নয়। বোঝা যাচ্ছে? আমি কিন্ডারগার্টেন বা সেকেন্ড প্রাইমারি স্কুলে ক্লাস 1-2-তে পড়ছি। আমি যদি বাবা আমি ইউনিভার্সিটিতে পড়ব,
আরে তুই ইউনিভার্সিটিতে পড়তে চাস, হ্যাঁ, এখন থেকে সেরকম রেজাল্ট কর, তাহলে তোকে বলবো তুই যেতে পারবি না, তার আগেই এলিমিনেট হয়ে যাবে। কী বলবো এলিমিনেট, তার আগেই তুমি বাদ যাবে। হ্যাঁ, এলিমিনেটের বাংলা কী বলবো, প্র্যাকটিক্যাল, বি প্র্যাকটিক্যাল। কল্পনা করা, আশা করা ভালো, কিন্তু যোগ্যতা অর্জন করা আলাদা। তাই বলছি কলিযুগে সুতো করেই কেউ ব্রাহ্মণ, জয় ব্রাহ্মণ দেখেছেন, চেনা ব্রাহ্মণের পৈতের দরকার হয় বাংলায়, না বুঝলেন? ঠিক সত্যিও ব্রাহ্মণের গুণ এই পৈতে পৈতে কৃষ্ণ বাইরের জিনিস, সে ভক্ততা সময় সবই প্রকাশিত হয় কে কি, হ্যাঁ কি না? আমি বুঝলাম না তো, আমি লেখাপড়া করেছি, আমাকে দেখতে আমি বৈশিষ্ট্য ব্রাহ্মণ, আমি সারস্ব, এই যে ভরচার জন্ম কুলিং হয়, ঐশ্বর্য, হ্যাঁ, মাল্টিমিলিয়নার ছেলে, ওই কুবেরের ছেলে দুটো কী হলো, জন্ম ঐশ্বর্য, সুতো, অনেক লেখাপড়া, ক্যামব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ডের ট্রিপল মেডেলিস্ট, গোল্ড মেডেল, ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই সাবজেক্ট ফার্স্ট ক্লাস ফার্স্টে এক ভদ্রমহিলা এখানে এসছে, দুজন সন্ন্যাসীকে একদম ব্লাস্ট করছে বলে, তবে কী জানে কেন, তিনি ট্রিপল গোল্ড মেডেলিস্ট ভদ্রমহিলা, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিমন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার, লেখাপড়া জানে, সেখানে বলে তাকে বলে যাচ্ছে আপনি এসে উদ্বোধন করুন, হ্যাঁ, রথযাত্রা ধরে ধরে টানুন একটু, আমি যদি জিজ্ঞেস করা যায় সে বাঘ চোখে এগো, জিভাবে এগো, এসব বললে এসব কি, এসব করে কী হবে, কানটি ধরে নাকটি ধরে জিভাবে তাকে টানছে, সে বুঝতে পারছে না, হয়তো কর্তা আমি তোমার না, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেল, ওসব দিয়ে অনেক কিছুই হবে না। এই জগতে যে যত বেশি ভোগ করতে হবে, এখানকার হিরো ফ্র্যাঙ্ক সিনেট্রা কত কি আছে, হিরো এনজয় করছে, আর পারমার্থিক জগতে যে যত এসব কন্ট্রোল করছে সে হচ্ছে সব, সে হচ্ছে পরমহংস, সে হচ্ছে মহাভারত, সে হচ্ছে জড়ভাব, যেই বুঝতে পেরেছে না আমাদের অত, কিন্তু হ্যাঁ, যদি একটা উদ্দেশ্য লক্ষ্য বড় থাকে, আমি অনেক এগিয়ে যাব। তাই বা ছেলেকে বলছে দেখি তুই ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতে পারিস, হ্যাঁ, তো এই প্রাইমারি স্কুলে ক্লাস 6 দেখি, তারপরে সেখানে যদি ফার্স্ট সেকেন্ড হয়, হায়ার সেকেন্ডারি সেখানে যদি হয় তো কলেজে যাবে, কলেজে গিয়ে দেবো কেবো, ইউনিভার্সিটি গিয়ে গুনে পাওয়া যায় কটা মাস্টার ডিগ্রি করছে, তার মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট একটা কখনো হয়তো, একেবারে পিওর শুদ্ধ ভক্ত, বাইরে থেকে আমি এই করেছি ওই করেছি, ঠিক আছে, ভগবান পরীক্ষা করবে থাকে, আরো কঠিন পরীক্ষা, ভরত, হ্যাঁ, অতই গিয়ে সাধনায় প্রায় ভাবের কাছে, ভাবই কোথায় ছিল, হঠাৎ একটা জঙ্গলে পুলহ আশ্রম, আমি গেছি, নেপাল আর বাংলা ইন্ডিয়ার বর্ডারে একটা জায়গা আছে, ওখানে একটা নদী বইছে, যে মাঝ এই জায়গাটা এটা হয়েছে পুলহ আশ্রম, থাকতেন জঙ্গলে, সিংহ না বাঘের গর্জনে একটা হরিণী ভয়ের ছুটে লাভ দিয়েছে, লাভ দিয়ে তখন গর্ভবতী ছিল, তো মরে গেল, কিন্তু সন্তানটা প্রসব করে গেল, জলের কাছে পড়ে আছে সদ্যজাত, দেখে ভালো কে কে দেখবে, মরে যাবে, কম্প্যাশন, করুণা হলো, এর ফলে কি হলো, ওকে
পালছে, পালন করতে করতে যে বড় হচ্ছে আর ওতে আসক্ত হয়ে যাচ্ছে আর নিজের ভজন অবহেলা করছে। কিন্তু ভক্তি পরে আমি যদি ভক্তিটা বেশি করে করি তো এদিকে আমার যে আসক্তি কমে যাবে, হবে না? ভক্তি পরে স অনুভব, পর মানে পরম, হ্যাঁ, পরে স বিরক্তি অন্যত্র। তাই ভক্তিটা বলছে আমি যত ভক্তিপথে এগিয়ে যাব তত মায়া থেকে অনেক জড়জাগতিক আকর্ষণ, আর জড়জাগতিক আকর্ষণের দিকে যাব উর্বশী পুরুরবা যজাতি শর্মিষ্ঠা আর দেবযানী, এদের আসক্তি। এই জন্যই জগৎটাকে বলছে মৈথুনাগার সবচেয়ে বড় মানে এটাকে ছিন্ন করা খুব কঠিন। এক ভদ্রলোকে বাড়িতে যায়, সে ভক্তি করে, এখানে লয়ার কোর্টে যান, রাষ্ট্রীয় ভক্তিমতী এমনি আছে, দীক্ষা টিকা নেয়, তার ভাই আছে, ভাই আমার কাছে আসে, ভাই বাড়িতে নিয়ে গেছে। তা একদিনকে বলছে, আমি বললাম কী হলো? আপনার দাদা বলল মহারাজ বৌদি তো চলে গেল। তাই নাকি? আমাকে রান্না করে খাওয়ালেন? হ্যাঁ, ভালো রান্না করেন, কিন্তু মহারাজ প্রভু কী হয়েছে? মহারাজকে প্রভু যাই কী হয়েছে? দাদা 1 মাস, বৌদি চলে যাওয়ার 1 মাস কারোর সাথে কথা বলে না, কোর্টে যায় না। কি আসক্তি কত গভীর! সে যে তার স্ত্রী সেই জন্যই না, আর স্ত্রীও স্বামীর প্রতি এরকম আছে। বহুবার এক ভারতবর্ষের বিখ্যাত রয়্যাল ফ্যামিলিতে তাকে নিমন্ত্রণ করেছে, তার শিশুরি নিয়ে গিয়েছেন আমেরিকান। মহারানী ইন্টারেস্টেড, তার আগ্রহ আছে সেবা করার, ভজন করার, কোনো ভক্ত তাদের প্রচারে সাহায্য করা। মহারাজ কীভাবে সেবা করতে পারি আপনার? আমাদের একটা বাড়ি হলে ভালো হয়, এখানে তো আমাদের কোনো সেন্টার নেই। একটা যে আপনার রাজা ফ্যামিলি, আপনার বাড়িঘর অনেক জায়গায় আছে, এখানেও আছে আপনার রাজসভা, আচ্ছা এর মধ্যে কাছাকাছি যদি কিছু একটা থাকে বড় বাড়ি, হ্যাঁ, কতলা, বেশ কিছু তারা আমরা সেটাকে ব্যবহার করতাম। উনি বললেন আচ্ছা দেখছি। রাজকুমার মন্ত্রীকে দেখুন তো আমাদের এসব কিছু আছে এখানে। জানতে পারলে পটুয়াখালী প্রায় নেই বলতে, ছোটোখাটো আছে বাড়ি, ওটা হয়তো কাজ হবে না। বলে এতে এতে হবে? ভূগোল বললেন না, একটু বড় হবে, আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটি। হঠাৎ বলছে আচ্ছা মহারাজ আমি অনেক কিছু করতে চাই, ঠিক করতে চাই, গভীরভাবে নিযুক্ত হয়ে কাজটা করতে গিয়ে পারি না। কেন? আমার মনের মধ্যে একটা এমন কিছু আছে যে সবাইকে বলতে পারি না। আমি কি আপনারা সাহায্য করতে পারি? হ্যাঁ হ্যাঁ বলুন, আসুন একটু এসে এখানে একান্তে বসছে। তো উনি এসে বসছেন, রানীমা বলছি এরকম আমি কিছুদিন হয়েছে, আমার কাছে এসে কথা বলছে রাজামশাই, হঠাৎ কথা বলতে বলতে চলে গেল। আমি কিছুদিন ভুলতে পারছি না। তরতাজা মানুষটা আমি জানি এরকম কতদিন থাকবে আমার সঙ্গে, আমি থাকবো ওর সঙ্গে। কোথায় গেল? আমি সেই যখন এটা মনে আসে আমি আর কিছু করতে পারি। ও তো শান্ত, এখানে সব কিছুই জানবেন, সিরিয়াসলি দেখবেন সবই অনিত্য, যা কিছু সম্বন্ধ অসৎ। তাই শাস্ত্র বলছে অসত মা, অসৎ প্ল্যাটফর্মে থাকবে না। এখানে যা কিছু সবই অসৎ, হ্যাঁ কি না? সব মাটি হয়ে যাবে, আমার দেহটাও মাটি হয়ে যাবে। হ্যাঁ, খবর দিয়ে দিই, আর নাহলে ছাই, হ্যাঁ ছাই হিন্দু হলো কি সব কিছুই তাই। ক্ষিতি অপ তেজ মরুদ্ভম, যেখানকারটা সেখানটা চলে যাবে। হ্যাঁ, মন বুদ্ধি হবে একটা সূক্ষ্ম জিনিস, সেটা কথা আলাদা আলোচনা। এতে যদি আপনি আসক্ত হন, আপনি বা আমি যে কেউ
থেকে দুঃখ আসবে, অসদ্গ্রহা। এই প্রহ্লাদ মহারাজের শিক্ষা তিনি বলছেন, নারদ মুনি থেকে শিখছে না, সাধু মন নেই। তারপরে হ্যাঁ, অসদ্গ্রহা, এই দেহটা অসরল থাকবে না, নষ্ট হয়ে যাবে। আমরা এদিকে সত্যগুলো ধরে নিয়ে কত কি প্ল্যান করছি, নানা রকম স্বপ্ন দেখছি। জানি না আমি আগে কি করেছিলাম, ভাবছি না। ওপরওয়ালা সেটা সব প্ল্যান করা, ঠিক করা। তোমার এতটা কপালে সুখ আছে, এতটা দুঃখ আছে। অবশ্য তুমি যদি ভক্তি করো, সেটা ভগবান অ্যাডজাস্ট করে দেবে। কিছু খারাপ দিন যদি দুঃখের, সেটা কম করে তুমি এগিয়ে যাবে ভক্তিপথে। হ্যাঁ, পাপও করছো না, পুণ্যও করছো, এটাই অন্না বিলাস শুদ্ধ ভক্তি। যেটা করে সবসময় শুদ্ধ ভক্ত পথে আছে, আস্তে আস্তে সব গড়ে উঠছে। তাই বলছে অসৎসঙ্গ ত্যাগ। অসৎ মানে যে ভক্ত না, বিষয় বা ভোগী, বা অসৎ মানে যা বিনাশী। তাই শাস্ত্রে বেদে বলছে অসত্য মাম, অসত্য থেকে না, অষ্টমাম, অষ্টমাম শব্দময়, যা নিত্য সেই স্তরে আসে। নিত্য মানে আত্মা, চিন্ময় স্তরে আসে। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, আত্মার লক্ষণ সে প্রসন্ন। এখন আমি জিজ্ঞেস করছি, আমি কি প্রসন্ন না বিষণ্ণ? বাইরের লোক সব বিষণ্ণ, কেন? সে হরিভজন করছে না, হ্যাঁ কি না? আমরাও একদিন করছিলাম না অধিকাংশই, যে এখানে এসলাম, এখন আমরা দেখতে পাই, আচ্ছা আমি আগের মতো আছি, আমার কি এরকম এরপরে কী হবে, এরপরে কী হবে, খালি দুশ্চিন্তা, টেনশন। কী করে টাকাটা দেবো, এত টাকা কোথা থেকে পাবো, আমাকে দিতে হয় মাসে মাসে ব্যাংকে, আমার লিজ আছে, আমার অমুক আছে। আচ্ছা, সবাই বাইরে সেও দুশ্চিন্ত। এক ভদ্রমহিলা বলছে, মহারাজ আমার স্বামীকে কি ভক্ত করতে পারছে, আপনি একটু বলুন না কিছু। আপনার স্বামীকে আমার কথা শুনবে? না না, শুনতে পারি না। তাই বলেছি, দেখুন সবাই যে দুনিয়ায় টেনশন, কি বলছে মনে কার টেনশন নেই, এমন কোনো লোক আছে দেখাতে পারে? কেন দেখাতে পারবো না? ওকে দেখুন, এই ভক্ত আপনার স্ত্রীকেই জিজ্ঞেস করুন, ও টেনশন আছে, ও তো ভক্তি করছে, আপনি তো কিছু পারেন। আরে আমিও কিছু এসব বলছি, উত্তর দিচ্ছি না। আমার বউকে আমি চিনব না, ওর কী ভাব? না না, আপনি জানেন না, দেখুন না, আপনি দেখতে পাবেন, সবাই দেখবে। হ্যাঁ, কি আপনার আগের মতো টেনশন আছে? না, ভালো ভালো। স্বামীটা মানবে না, ওর টেনশন আছে। বলছে কার টেনশন নেই মনে, কি আপনি বলতে এসছেন? আপনি কেজি টেনশন চাই তো থাকতে না, থাকতে পারে। সেই জন্য ভগবানের ধাম বলে বৈকুণ্ঠ। আমি যদি হরিভজন করি, তাহলে ভগবানের ধামের পরিবেশেই আমি আছি। হয়তো ভগবানের ধাম ওইখানটা নেই, ভগবানের ধামের একই পরিবেশ। বিগত কুণ্ঠ, যার একঘেয়ে উদ্বেগ দুশ্চিন্তা চলে, যার একটা সমস্যা আছে, হ্যাঁ আমার মেয়ের বিয়ে দিতে হয়, বড় হচ্ছে, কলেজে আমার ছেলেটার চাকরির দরকার, কি বিজনেস আছে সমস্যা, কিন্তু ওদের উদ্বেগ যাদের জানে, গড হেল্পস দোজ, ভগবান তাকে সাহায্য করে যে ভগবানের সেবা করে যাচ্ছে। তাই তার নাম হচ্ছে হরি। হরতেই কি হরণ করে? যা কিছু অসুবিধা। আমি বসে থাকবো না নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, আমি ভগবানের সেবা করে যাচ্ছি, আর ভগবান তার কাজ করছে। হাতিগুলো আনে আফ্রিকার, এখানকার হাতি চোর। দিনে সকালবেলা নাস্তা করছে হয়তো 40 কেজি, আমরা কোথায় খাই? ও কি 9টা 5টা করছে, এখন সব দৌড়াচ্ছে 9টার অফিস। যে যে অনেক দূর থেকে আসছে, হয়তো সে অন্ধকার থাকতে ভোর রাত্রে বেরিয়েছে, এখানে শিয়ালদা পৌঁছাচ্ছে, হাওড়ায় আবার দৌড়াচ্ছে। কি হয়, ইলেকট্রিক ট্রেন ধরবে বা বাসে, সে হয়তো বাড়ির ঝোলা ঝুলতে যাচ্ছে। এত করে পৌঁছে টাইম কী করছে, একটা পৌঁছালাম। সারাদিন খেতে আবার যেতে হয়তো সময় পাচ্ছি একটুখানি, একটু ঘুমাবার, একটু খেয়ে বা ইন্দ্রিয় তর্পণ একটু, নারী পুরুষের দৈহিক সুখ, এইটাই তার লাভ, আর কিছু।
মহাপুর গান আছে কি জানি, হ্যাঁ, লোক কী করছে দিনের বেলা কী করে ভালো করে পোশাক আশাক পরে আয়নার সামনে দাঁড়াচ্ছে, হিরো হিরোইন দেখছে, আমাকে দেখাচ্ছে কিনা এরকম এরকম সাজছে, পুষ্পাউটার কিছু মাথাচ্ছে না। পুরুষরাও বলছে, গ্রামে বলছে, আমি দেখছি বিউটি পার্লার। একটা ছেলেকে আমি জিজ্ঞেস করছি, এই খোকা এদিকে কিছু মনে করো না ভাই, এদিকে তুমি দেখছি চুলগুলো কে অন্যরকম সবাই চেয়ে খারাপ হয়ে আছে, ধানের শীষের মতো। নিশ্চয়ই তোমার কিছু পয়সা খরচ করতে হয়েছে না, এই বিউটি পার্লার দেখছি গ্রামের মধ্যে, তুমি ওখানে যাও, কত দিতে হয় ভাই বলো তো, কিছু মনে করো না? না মহারাজ, মনে করবো, আপনি যা বলছেন বলবো না, কেন 200 টাকা? হ্যাঁ 200 টাকা লাগে, মহারাজ দিতেই হবে। কতদিন এটা চলে? 2-1 মাস নাকি থাকে, তা আবার 200 টাকা জোগাড় করো। আজকাল কিছুই নাই, হয়ে যায়, কোথা থেকে টাকা পাবো? তুমি কাজ করো, তোমার এই বয়সে আমার মনে হয় না তুমি কিছু কাজ করতে, পড়াশোনা করছো, বলে হয়ে যায় মহারাজ, আমি 200 টাকা কাজ করছি। তাই বললাম ছেলেদের বিউটি হয়, কোনো একটা শোনা যায়, কোনো একটা দেশের প্রধানমন্ত্রী কত মিলিয়ন পাউন্ড খরচ করছে ওর দেখতে, যেন ওকে ইয়াং ম্যান দেখায়। হ্যাঁ, টনি ব্লেয়ার হোল ওয়ার্ল্ড নিউজ পেপারে বেরিয়ে গেছে, ওর স্ত্রী, প্রাইম মিনিস্টারের স্ত্রী, সে পর্যন্ত তার খরচ এসব কিছুই না, জানেও না ওর স্বামী খরচ করছে ওকে যেন ইয়াং ম্যান দেখায়। আমার মনে আছে ছোটোবেলা অনেকে খেত এরকম, আমি দেখেছি বুড়ো খাচ্ছে কত জিনিস, সেগুলো পরে আমাকেও বলে এগুলো প্রায় মদের মতো, এই খেলে যুবকের মতো তার শক্তি হয়, সিংহের মতো মাল্টিভিটামিন ট্যাবলেটের মতো খায়। কেন? তার দেখতে মনে হয় ইয়াং, সবাই চায় আমি যুবক হয়ে চিরকাল থাকি, আমি যুবতী হয়ে থাকি, হ্যাঁ কি না? কিন্তু প্রকৃতি তাকে থাকতে দেবে না। তাই শঙ্করাচার্য কিছু বলেন, এ ধন যৌবন পুত্র পরিজন, আরেক জায়গা বলছে বলছে জীবনটা হচ্ছে টলমল বিষয়ের মতো, কমল দল জল জীবন টলমল, ভজ হে হরিপদ। আরেকটা বৈষ্ণব বই বলছে। আর শঙ্করাচার্য এক জায়গায় কী বলেছে, হে ধন যৌবন, না না কি যেন বলছে, এই যৌবন এসব যে কোনো মুহূর্তে দেখবে চলে গেছে, তুমি আর তোমাকে দেখতে ওরকম সুপুরুষ দেখাচ্ছে না, বা সুন্দরী তুলনী দেখাচ্ছে না, মুচকে হাসছে, তোমার হাসি থেকে এখন আর কেউ তাকে মোহিত করতে পারো, তুমি বুঝতে পারছো না, কিছুতে আর্টিফিশিয়াল দিয়ে তুমি রাখতে চায়। অনেক বয়স হচ্ছে, 60-70-80 টাকা বেশি চায়, আমি একটা 18 বছরের মেয়ের মতো কথা বলতে বললেই হবে, নিমেষে। আমার কবিতাগুলো মনে পড়ছে না, এরকম বলছে। সুতরাং এখানে এরকম জ্ঞান দিচ্ছে যে এরকম যারা মহান, তাদের যতক্ষণ পর্দামে তাদের মিনিয়াল সার, যেমন কৃষ্ণ বলছিলেন, তদ্বৃদ্ধি, নিজেকে তুমি জানতে চাও ভগবান, প্রণিপাতে না, প্রকৃষ্ট রূপে তার কাছে শরণাগত হও, নিপাতে না, মিনিয়াল সার্ভে। নারদ মুনি যেমন যেসব ভক্তি বেদান্ত শুদ্ধ ভক্ত, তারা 4 মাস ধরে এক জায়গায় রয়েছে, তাদের পাতা ফেলছে, তাদের জায়গা পরিষ্কার করছে, সব চাকরের মতো কাজ। আর যখন যারা হরিকথা বলছে মন দিয়ে শুনছে, স্বাভাবিক তাদের তাদের করুণা হয়, বেচারা আমার জন্য এরকম করছে, তা আশীর্বাদ করে সব কনফিডেন্সিয়াল হরিভজনের সব শিখিয়ে দিয়ে যাচ্ছে। এটা উনিও তাই বলছেন। রাজা ঋষভদেব, সে বাপ মা প্রাথমিক অবস্থায় ছেলে মেয়ের গুরুর মতো, তাদেরকে সে ভালো হয়। ঋষভদেবের 100 সন্তান ছিল, বিশ্বাস করে এখনকার দিনে কটা সন্তান হয়ে গেল, সবই সম্ভব 100 সন্তান। আচ্ছা, তখন উনি তার ছেলেদের উপদেশ দিচ্ছে, সেখানে ওই একই কথা বলছে, প্রহ্লাদ মহারাজ একই কথা, মিলে যাচ্ছে। এর থেকে আমরা নিশ্চিত হতে পারি। শাস্ত্রে বলছে
মহান আচার্যের মহাজন যে দেবতা সপর্দা শাস্ত্রস্ব তত্ত্ব নিহিত উভয়। শাস্ত্রটা খুবই গোপনীয় জিনিস। তারা তাদের আশীর্বাদে জানা যায় যে তাদের উপদেশ মতো চলি, তার সেবা করি। ভেরি সিম্পল। তাই এই কথা বলছে তারা পদধূলিত অবলম্বন। তাই ভক্তি সিদ্ধান্ত শাস্ত্রী ঠাকুর বলছে আমাদের যে গোস্বামীরা আছে তারা আচার্য, তাদের আমরা বিশেষভাবে রূপ গোস্বামীকে ফলো করি। রূপ ভক্তির সামনে সব লেখা আছে, তারই লেখা কী করে আমরা ভক্তি বছর এগিয়ে যাব। উপদেশ আমৃত পড়াগুলো ছোট বই, কিন্তু একটা পালন করা করতে যাওয়া কঠিন আছে। সেইটাই মূল্য আমাদের দিতে হবে। তাহলে আমরাও তাদের পথ অগ্রসর, আমরাও শুদ্ধ হবো একদিন। আমরা একদিন ভগবানকে জানতে পারবো নিজেকে। থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল উপলব্ধি হতে। হরে কৃষ্ণ। কারণ প্রশ্ন থাকবে, এই প্রশ্ন করতে পারো। আমি আমার গুরু থেকে যা শিখেছি। সাহেবরা তাই হয়েছে। হ্যাঁ, ইয়েস। দেখুন, বা কারোর কোনো মন্তব্য থাকবে এ বিষয়ে। বললাম শুদ্ধ ভক্তের ডেফিনেশন আপনি তা করুন। আস্তে আস্তে শুদ্ধ ভক্তের লক্ষণ আপনার এসেতে চরিত্রে ফুটে উঠবে। অসুবিধা নেই। আপনি ঠিক করে পড়াশোনা করুন। আপনি এমএসসি ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারেন, প্রথমে হয়তো নাও হতে পারেন। অনেক কাট পড়াতে হবে। নিজেকে দেখতে হবে আমি সেরকম আগের স্কুলে সেরকম ফার্স্ট ক্লাস হচ্ছে কি না। ওখানে যেতে যেতে সবকে ছাঁকুনি দিয়ে ছাঁকা হচ্ছে। যত মেয়ে সেরকম থাকছে, যত ভালো স্টুডেন্ট সেরকম থাকছে, তার বাদ পড়ে যাচ্ছে সব ভুসি মাল থ্রোরাও। স্কুল কলেজে আপনি পড়াশোনা করেছেন, কদ্দূর কিছু মনে করেন না, কদ্দূর? হ্যাঁ, তা আপনি এর থেকে মনে হয় আপনি ইউনিভার্সিটি যেতে পারবেন? ইউনিভার্সিটি যেতে পারবেন? কিন্তু আবার চেষ্টা করলে পরে হয়তো পারতে পারে। একবার না পারে, দুবার, দ্বিতীয়বার না, তিনবার। হ্যাঁ, এটা সে আপনি পথে আছেন। সম্পূর্ণ হয়তো শুদ্ধ ভক্ত হন, কিন্তু অনেকটা হয়েছে। আপনি দিয়ে যান, চেষ্টা করুন। কি বলা যাচ্ছে? আর কেউ প্রশ্ন আছে? একটু প্র্যাকটিক্যাল। তাহলে এখানে থাক আজকে। আমরা ভগবান আপনার কল্যাণ করুন। আমরা বহুবাদের আছে তার কথা মতো চলুন। যা উনি বলেছেন আমি সেদিন বলছি, তো বাবা উনি প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন, সেটা হয়তো সবাই পাবেন না, তাই তার হয়ে আমি বলছি। ওগুন করুন। এরকম বহুবাদের শিষ্যরা আছে, তারা চালিয়ে যাচ্ছে। এখন অনেকে ভক্ত হচ্ছে, আসছে, অনেকে চলে যাচ্ছে, অনেকে যাবেনি, অনেকে থেকে যাবে আছে। এরকম পুরনো মুখ খুব কম দেখছি। আচ্ছা, ধরলাম আমি 70 সাল থেকে দেখি, 70 সাল থেকে তো 130 বছর, 50 বছর উপরে গেল। পুরনো মুখ খুব খুব কম দেখছি। কোথায় কি কাজ চলে গেছে। যেমন যেমন ভাবনা, যাদৃশী সত্তা ভাবনা সিদ্ধিত্ব, সবাই এক নয়, সবাই এক। অনেক রকম এক একজনের কামনা বাসনা রয়েছে। ভগবান সেদিকে তাকে পাঠিয়ে দিচ্ছে। আবার কেউ বাংলায় বলে কেউ শুনে শেখে, কেউ থেকে শেখে। শুনে শেখে বুদ্ধিমান।
যে এদের অভিজ্ঞতা আছে। আরেকজন, না না আমি পরীক্ষা করবো, দেখছি আমি দেখে ঠিক তো অভিজ্ঞতা থেকে শিখে ঘা খেয়ে মায়ের লাঠি খেতে খেতে একদিনকে বহু নাম জন্ম নাম অন্তে যার জ্ঞানের উদয় হয়েছে, বুঝেছে আমার চেষ্টা হবে না, ভগবানের শরণাগত জ্ঞানবান, সে জ্ঞানবান মাম প্রবন্ধ, সে তখন ভগবান আমি কৃষ্ণের কথা মতো তার বাসুদেব সর্বমিতি, বুঝে গেছে কৃষ্ণই সব, আমরা কৃষ্ণ না। সব মহাত্মা সুদুর্লভ, সুদুর্লভ না, রেয়ার না, রেয়ারেস্ট অফ দি রেয়ার। এখানে আমরা কজন আছি ভক্তদের, বাইরে কত আছে তার তুলনায় কিছুই না, 0.01% বোধ হয় কিনা, তাই কিনা? মনুষ্যানাম সহস্রে, সহস্র মানে হাজার, হাজার 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 হাজারের মধ্যে কেউ ভাবে আমি জীবনটাকে কী করে সার্থক পূর্ণতা লাভ। তাদের আবার মধ্যে অনেক মধ্যে কচ্ছিত কেউ একজন ভগবানকে জানতে পারে বহুবার, তার কথায় সারা কত ভক্ত, আবার তার শিষ্যের কথায় অত হয়তো পাচ্ছে না, কিছুটা তো এগিয়ে রইল, শুদ্ধ ভক্ত কিছুটা তো এগিয়ে রইল। হ্যাঁ, এরপরে এটা এরা এটা নাশ নেই, আর সব নাশ। আমি আজকে আম্বানি, টাটা, বিড়লা বা গোদরেজ, হ্যাঁ, বা কি অ্যালেন মাস্ক পর্যন্ত বলছে আমার বউ আছে, ছেলে মেয়ে আছে, আমি সুখী না। ওরকম অন্য কেউকে বললে হয়তো সেই ট্রিলিয়নিয়ার, বিলিয়নিয়ার। বাট কি কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, সে গরিব হোক ধনী হোক সে প্রসন্ন, নারী পুরুষ সন্ন্যাসী ফুলের মালবারে ঝাড়ু দেয় সে প্রসন্ন। কারণ যিনি প্রসন্ন, তার মূর্তিময় বিগ্রহ কৃষ্ণ, তার সেবা করতে, তার ঠিক ঠিক সঙ্গ করলে আগুনের মধ্যে লোহা রেখে দিলে লোহাটা লাল, আরো লাল, আরো লাল, টকটকে লাল, এটা লোহাটা আগুন। হ্যাঁ, একে প্রায় আগুনই বলা যায়, আগুনের ধর্ম ও লাভ করি। সে কৃষ্ণের সঙ্গে থাকতে, তার সেবা করতে করতে কৃষ্ণ আমার সুহৃদয়, আমার হৃদয় বেশি দেখছে, আমার সেবা করছে আন্তরিক, হ্যাঁ, ছলচাতুর না, কপটতা নেই, সরল, সরলতাই বৈষ্ণবতা, সরলতা, ধীরতা, ওইটা সিরিয়াস, সিনসিয়ার, সিরিয়াস, তার হবে যে কপট 0 + 0 + 0 1000 0 = 0, সব ফিনিশ। আগের মাস যদি ভক্তি করে তার কিছু ফল হবে, কিন্তু ভগবানের সেবায় লাগায় তা করবে না। কিন্তু KFC এই একটা ম্যাগাজিন দিতে গেছে, দিচ্ছে না, বহুপাদের এত টাকার মালিক KFC, দাঁড়িয়েলা চশমা পড়া, বহুপাদ অলরেডি এখনই ওকে দেখতে চিকেনের মতো, চিকেনের মতো, মরে গেলে তো হবে, যত চিকেন কেটেছে, যত সারা কিছু সব এখনই তো হুইল চেয়ারে ঘুরছে, কেউ নেই ওর, কেউ ওই টাকা খাবে, কিন্তু টাকায় কি আসক্ত, এই যদি বিন্দুমাত্র ভগবানের সেবায় আসক্ত, ভগবানের শুদ্ধ ভক্ত সেবায় কত সে নাশ হতো। এই তো সব নাশ, বরং নেগেটিভ। ওকে এতবার চিকেন হয়ে জন্ম যেরকম করে মাংস, যার তুমি মাংস খাচ্ছ সে তোমার হবে, এতবার ভেবে দেখছে সে মরে গেলে সব 0, অধিকাংশ অন্ধ যত অন্ধেই হোক, অন্ধতমঃ প্রবিশন্তি, গাছ হয়ে থাকে। তাই আপনি ভক্তরা ছাড়া বাকি বাদ বাকি বাইরের লোক, সে যেই হোক, যত বড় বিখ্যাত ব্যক্তি যাবে, তার ভবিষ্যৎ অন্ধকার। সে কীট পতঙ্গ থেকে শুরু করে কী কী হবে তার কিছু, মানুষ খুব ভাগ্যবান হলে হতে পারে,
কেউ এইসব কথা পাত্তাই দিচ্ছে না। কারণ বড় বড় সায়েন্টিস্ট নাই। আমি একজনকে জিজ্ঞেস করছি নোবেল লরিয়েটকে, সে বলছে দেখুন এক একজন এক এক রকম ধর্মের ভুল শিক্ষাটাকে বিশ্বাস করে, কিন্তু একটা সত্য বলে তো কিছু আছে, কী করে বুঝবো কি কোনটা বলছে কোনটা সত্যি। কিন্তু সম্পূর্ণবার যদি এগুলো সত্যি হয় তাহলে এইসব নিচ জনিতে আপনার কত লক্ষ আবার জীবন কেটে গিয়ে তাহলে হয়তো আবার ভাগ্যবান মনুষ্য জন্ম, তখন আপনি জন্ম মৃত্যু সেটা ভেবে দেখছেন না যে মাছ মাংস এসব খাচ্ছে তমগুণ রজগুণের ফলে এসব সূক্ষ্ম জিনিস সে ভাবে না। যে লক্ষ লক্ষ আমি একটা পোকা হয়ে যায় বিশ্বাস করে, ওটার সঙ্গে তো কোনো পার্থক্য নেই, কিন্তু একটা জীবন যাপন করছে বুঝতে পারছে না কত দুঃখে আছে। শুয়ারটা বুঝতে পারছে না কত দুঃখে আছে, ওরা তো ভালোই আছে। আমার বউ আছে, দেখো কিরকম আদুস মুদুস, যে আমার হাফে ডজন বাচ্চা আছে, আমি কেন ইন্দ্র হতে যাবো? এই জন্য লক্ষ্য গুণ তোমার এর চেয়ে গুণগতভাবে ভালো ভোগ করছে, সেখানে কি ভোগ করো? তুমি আগে ছিলে তাই? না না, আমি ভালো আছি। সকালবেলা উঠে আমার কাজ করতে হবে না, সকাল উঠে মাঠে যাই, গরম গরম খিচুড়ি খাচ্ছি আমি, আমার বউ কি যে খাচ্ছে তমগুণে আছে। প্রফেসর স্বামীজি মরে গেলে তবে সব শেষ, তাই নাকি? আপনি ইন্ডোলজি ভারততত্ত্ববিদ প্রফেসর ইউনিভার্সিটির, আপনি কথা বলছেন, আপনি ভগবদ্গীতা পড়েন, কৃষ্ণ কি বলছে? তথা দেহান্তর প্রাপ্তি, তারপরে আবার আরেকটা দেহ পাবে না। যেমন আপনি শিশু দেহ ছিল, তাই বালক দেহ পেলেন, বালিকা দেহ, তারপরে আপনার কিশোর দেহ কিশোরী, তারপরে তরুণ তরুণী দেহ, তারপরে যুবক যুবতী দেহ পাচ্ছে, তার মাঝ বয়সী, তবে এখন আপনি একটু বেশি। এরপরে আবার একটা দেহ বুড়ো, বুড়ো দেহটা যেমন ছেড়ে যাবে, আরেকটা দেহ যেমন ঢুকতে হবে না, এটা স্বাভাবিক। না না, স্বামীজি জিনিসটা MIT দেখি এই কথা বলেছে, তুমি ভেবে দেখেছো এগুলো এরপর জীবনে? তো একটু চিন্তা করেছিল, তখন শুনেছিল বহুবার। তারপরে সঙ্গ নেই, মায়ার এতই প্রচন্ড প্রভাব, জড়বিদ্যা মায়ার বৈভব জীবকে করে গাধা, আরো বড় গাধা হয়ে যাচ্ছে, ভগবত থেকে আরো সরে যাচ্ছে। যত বেশি লেখাপড়া থেকে ভগবত থেকে সরে যায়, যদি তাই না? তাই ভক্তিমত ঠাকুর জড়বিদ্যা মায়ার বৈভব জীবকে করে গাধা, মোহজন্মিয়া অনিত্য সংসারে জীবকে করে গাধা। এতই তার প্রভাব, সে আর ভুলে যায় এইসব কথা। তো ওই নিয়ে আছে আহানিতা আত্মরক্ষা মৈথুন আহানিতা, লক্ষ লক্ষ জীবন করে এসছি, আবার পুনঃ পুনঃ বারবার একই জিনিস চাপাচ্ছে। আঁকেরটাকে চালিয়ে যা রস পেল পড়েছে, যাবো ওখান থেকে আবার নিমড়ে, তাই করছে। হ্যাঁ, বর্তমান সভ্যতা মানে কি করে এনহ্যান্স, এখন কি উস্কে দেওয়া যায়, আরো বেশি ভোগ করতে পারে, তাই না? চাঁদে যাওয়ার জন্য কত মিলিয়নস ডলার খরচ, লোকের থেকে ওরা প্রচন্ড খাটছে, সেটা থেকে টাকাটি ট্যাক্স নিয়ে ওদের খেয়াল খুশি, ওদের তারপর তারা কি করছে, কি লাভ হলে এতগুলো লোকের মাথার দাম পায়ে টাকাটাকে তুলে নিয়ে গিয়েছে। এই টাকা আছে অনেক কথা।